আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের বিভিন্ন রকম এবং এদের ব্যবহারগুলো নিয়ে। রিলেটিভ প্রোনাউন আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন বিভিন্ন রকমের আছে, বিভিন্ন ধরনের হচ্ছে হু, হুড, হোয়াট, হুইচ, হোয়াট, দ্যাট, হাউ, বিভিন্ন ধরনের রিলেটিভ প্রোনাউন আছে। এগুলোর ব্যবহার এবং এক্সাম্পল সহকারে আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবার আসি হোয়াট এবং হাউ এর ক্ষেত্রে। হট এবং হাউ এর পূর্বে কোনো নাউন বসে না। হট এবং হাউ রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এবার আমরা হট এবং হাওয়ার এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করি। তুমি যা বলেছো তা অন্যায়। হোয়াট ইউ হ্যাভ সেইড ইজ আনফেয়ার। হোয়াট ইউ হ্যাভ সেইড ইজ আনফেয়ার। হোয়াট ইউ হ্যাভ সেইড ইজ আনফেয়ার, তুমি যা বলেছো তা অন্যায়। আমি যা সঠিক ভেবেছিলাম তাই বলেছিলাম। আই সেইড হোয়াট আই থট রাইট। আই সেইড হোয়াট আই থট রাইট, আমি যা সঠিক ভেবেছিলাম তাই বলেছিলাম। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। হোয়াট হ্যাজ happened is very sad. What has happened is very sad. যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমি জানি তুমি যেভাবে কাজটি করেছো। I know how you have done the work. I know how you have done the work. আমি জানি তুমি যেভাবে কাজটি করেছো। এখানে how এর ব্যবহার হয়েছে। এখানে হোয়াট হোয়াট হোয়াট। এখন আমরা দেখব অ্যান্টিসিডেন্টের ব্যবহার। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট কিভাবে ব্যবহৃত হয়। অ্যান্টিসিডেন্ট কখনো সব অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট সবসময় রিলেটিভ প্রোনাউনের অব্যবহৃত পূর্বে ব্যবহৃত হয়। যেমন আই সল্ড এ কাউ হুইচ ওয়াজ টল। এখানে কাউ হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আই বট এ শার্ট হুইচ ওয়াজ ব্ল্যাক। এখানে শার্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট। হুইচ 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 হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কাউ এবং শার্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট সবসময় রিলেটিভ প্রোনাউনের অব্যবহৃত পূর্বে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউনের নাম্বার পার্সন জেন্ডার তার অ্যান্টিসিডেন্টের নাম্বার পার্সন জেন্ডার অনুযায়ী হয়। যেমন ইট ইজ ইউ হু হ্যাজ প্লেড ওয়েল। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু ইউ যেহেতু সেকেন্ড পার্সন সেহেতু এখানে হ্যাজ ব্যবহৃত হয় না, এখানে হবে হ্যাভ।
ইউ এর সাথে সবসময় হ্যাভ ব্যবহৃত হয়, এই জন্য রিলেটিভ প্রোনাউন হু এর পাশে ইউ থাকায় হু এর পরে হ্যাভ ব্যবহৃত হয়, হ্যাজ ব্যবহৃত হয় না। হ্যাজ হচ্ছে রং, হ্যাভ হচ্ছে রাইট। অর্থাৎ ইট ইজ ইউ হু হ্যাভ প্লেড ওয়েল। পসেসিভ নাউন প্রোনাউন কখনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হতে পারে না। যেমন আই লাইক ট্যাগরস পোয়েমস হু ইজ এ ফেমাস পোয়েট। এটা হচ্ছে একটা রং সেন্টেন্স। কেন রং? কারণ হু রিলেটিভ প্রোনাউন, এর নাম্বার পার্সন জেন্ডার হচ্ছে ইজ, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। অর্থাৎ এখানে ট্যাগরস পোয়েমস হবে না, এখানে হবে আই লাইক দ্য পোয়েমস অফ ট্যাগর। হবে আই লাইক দ্য পোয়েমস অফ ট্যাগর হু ইজ এ ফেমাস পোয়েট। কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হু এর আগে এখানে দ্য পোয়েমস অফ ট্যাগর আছে, ট্যাগরস পোয়েমস হয় না। ক্লজ কখনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হতে পারে না। যেমন নূপুর কিলস হার টাইম হুইচ ইজ আনওয়ান্টেড। এখানে হুইচ ব্যবহার করা যায় না, হুইচ হচ্ছে রং। তাহলে দিস ইজ হবে নূপুর কিলস হার টাইম অ্যান্ড দিস ইজ আনওয়ান্টেড। আমরা আরো একটা সেন্টেন্স দেখি। বাংলাদেশ ক্রিকেট টিম ডিফিটেড অস্ট্রেলিয়া হুইচ প্লিজড আস। এটা একটা রং সেন্টেন্স। কারণ এটা হচ্ছে ক্লজ, প্লিজড আস হচ্ছে ক্লজ। এখানে বাংলাদেশ ক্রিকেট টিম ডিফিটেড অস্ট্রেলিয়া, এটা একটা ক্লজ। হুইচের আগে কখনো ক্লজ হয় না, তাহলে কি হয়? and this pleased us হবে বাংলাদেশ ক্রিকেট টিম ডিফিটেড অস্ট্রেলিয়া and this pleased us। এখানে and this হবে, হুইচ ব্যবহৃত হয় না, হুইচ ব্যবহার করাটা রং হবে। আমরা অ্যান্টিসিডেন্টের ব্যবহার দেখলাম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। আশা করি আজকে রিলেটিভ প্রোনাউনের সংক্রান্ত যাবতীয় ডাউটগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এর বাইরেও আরও যদি কোনো কিছু জানা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দ্যাটস অল ফর টুডে।